1400 শতকের ইউরোপে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছিল প্লেগে। রাস্তায় পড়ে থাকতো মৃতদেহ, শত শত শহর খালি হয়ে গিয়েছিল। সেই রোগ আবারও ফিরে এসেছে এই 2025 সালে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে একজন মারা গেছেন প্লেগে। জানা গেছে ওই ব্যক্তি নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে 2007 সালেও দেশটিতে প্লেগে মৃত্যুর ঘটনা ঘটেছিল। এবারের ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার কোকোনিনো কাউন্টিতে। স্থানীয় স্বাস্থ্য দপ্তর নিশ্চিত করেছে ওই ব্যক্তি মৃত প্লেগ আক্রান্ত পশুর সংস্পর্শে এসে নিজে সংক্রমিত হন। এক পর্যায়ে তিনিও মারা যান। এটা একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ যা ফুসফুসে সংক্রমণ ঘটায়। সাধারণত 2 থেকে 8 দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়: জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, ঠান্ডা লাগা এবং সবশেষে মারাত্মক শ্বাসকষ্ট। 1400 শতকের সেই ব্ল্যাক ডেথ ইউরোপের মোট জনসংখ্যার অর্ধেকের মৃত্যু ঘটিয়েছিল। বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারীর একটি ছিল এটি। আজকের দিনে যদিও অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা সম্ভব, তবুও রোগটি এখনো সম্পূর্ণ নির্মূল হয়নি। সিডিসি জানিয়েছে প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় 7 জন আক্রান্ত হয় এই রোগে। এই ঘটনায় মার্কিন স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে, তবে জনগণের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম বলে জানানো হয়েছে।